আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মুআমালাতের ক্ষেত্রে দেখা যাবে সবার সাথে আমাদের সব কিছু বনিবনা হবে না, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্কটা বজায় রাখতে হবে, শুধু আল্লাহর জন্যে, যে আল্লাহ পাক রাখতে বলেছেন রাখছি, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন করছি না, এটা আল্লাহর জন্য। তখন আপনি কষ্টও পাবেন না। যখন আপনি আল্লাহর জন্য কিছু করবেন তখন আপনি আঘাতপ্রাপ্ত হলেও কষ্ট পাবেন না, বিকজ আপনি আল্লাহর জন্য করেছেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছি, ইসলামী ইতিহাস এবং অর্থনীতি বিষয়ক কার্যকরী বইয়ের নাম বলবেন। হৃদয় আল্লাহর ভয় বৃদ্ধির উপায় কি এবং 24 ঘন্টার রুটিন কেমন হচ্ছে? অনেকগুলো প্রশ্ন আর কি। ইসলামী ইতিহাসের উপরে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি ওনার সিরিজগুলো পড়তে পারেন। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি ওনার অনেকগুলো ইসলামিক হিস্ট্রি সিরিজ আছে, এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এখানে গিয়ে দেখবেন ইতিহাসের অনেক বই আছে যেগুলো কেউ কিনছে না, পড়ে আছে, মানুষ কিনে না। আপনারা কখনো গিয়েছেন? আমাদের এটা ভুল। ওখানে এমন অনেক বই আছে যেগুলো রেয়ার বই, বাজারে পাওয়া যায় না। আপনি ওখানে অনেক ভালো বই পাবেন, আমরা যাই না, যাওয়া উচিত। ওখানে গিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে অনেক ভালো ভালো কিছু বই আছে, এখানে হিস্ট্রি কিছু বই আছে। যখন আলোকিত জ্ঞানীর কম্পিটিশন চলছিল আমরা ওখানে গিয়েছিলাম, এবং আমাদের অনেক প্রতিযোগী সেখানে 10-20 হাজার টাকা করে বই কিনেছে। মাশাআল্লাহ, এই বইগুলো আমাদের বাসায় এখনও আছে। তো ওখানে যান, এটা পাবেন। আর ইসলামিক ইকোনমিক্সের ব্যাপারে আমি বলবো যে ওয়ান অ্যান্ড অনলি মুফতি তকি উসমানী দামাত বারাকাতু, তার ইসলামিক ইকোনমিক্সের সিরিজ আছে, 10টা থেকে 12টা বইয়ের একটা প্যাকেজ পাবেন ইসলামিক অর্থনীতির উপরে। এটা পড়েন। তবে এর সাথে সাথে অনার্স মাস্টার্সে যে ইকোনমিক্সের বইগুলো পড়ানো হয় সেটাও জানা উচিত। ওইটা না জানলে আপনি এটা বুঝতে পারবেন না। ঠিক আছে? আল্লাহ পাক। এক ভাই দিনী শিক্ষা অর্জন, ভাই না বোন আমি জানি না, লিখেছেন যে দিনী শিক্ষা গ্রহণ করতে চান, অনার্স লেভেলে পড়ছেন, জেনারেল পড়াশোনা কি বাদ দিব এরকম? জি না, জেনারেল পড়াশোনা বাদ দিবেন না। আপনি জেনারেল পড়াশোনার মধ্যে থাকবেন, আপনি পরিবেশটা দিকে খেয়াল রাখেন যে জেনারেল যেখানে পড়তে যাচ্ছেন সেই পরিবেশটা কেমন, এই পরিবেশ থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করেন, কারণ এখানে ফ্রি মিক্সিং আছে আর কি, এবং এই ফ্রি মিক্সিংটাকে তারা কিছু মনেই করে না। এখানে আপনি ঈমান হারাতে পারেন, জেনায় লিপ্ত হয়ে যেতে পারেন, নাউযুবিল্লাহ। পরিবেশটা থেকে সতর্ক থাকেন। আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়বেন, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি কিছু ইসলামিক সাবজেক্টে পড়াশোনা করবেন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে বা আলেম ওলামার কাছে গিয়ে। সেটা হলো আল কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, হাদিস, ইসলামের আকিদা, ফিকহ, তুলনামূলক ফিকহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের হিস্ট্রি এবং ইসলামিক অর্থনীতি। এই কয়েকটা সাবজেক্ট আপনি পড়বেন, বিষয়ভিত্তিক বইগুলো কিনবেন এবং আলেম ওলামার সোহবতে যাবেন, আলেম ওলামার কাছে যাবেন। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মহিলা আলেমার কাছে যাবেন, মহিলা মাদ্রাসায় যাবেন। যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুযোগটা বেশি সহজ, আপনারা যেতে পারবেন আলেম ওলামার কাছে ইনশাআল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে ফ্যামিলির লোকজন নামাজি, দিনী বিষয়ে লেখাপড়ার অভাব, শিরকি আকিদা লালন করেন, কি করণীয়? করণীয় হচ্ছে তাদেরকে দাওয়াত দেয়া, তাদেরকে আকিদার সংস্কার করার জন্য দাওয়াত দেয়া, বইপত্র পড়ানো, তাদের সাথে ভালো ব্যবহার করা, ঝগড়াঝাটিতে না যাওয়া। যেহেতু তারা নামাজি, অ্যাটলিস্ট তারা নামাজ পড়েন এমন নয়। দিনী লেখাপড়ার প্রতি প্রচুর অনীহা। অনীহার কারণটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বস্তুবাদিতা। যে যত বেশি বস্তুবাদী এবং দুনিয়ার পিছনে ঝুঁকবে তার পড়াশোনার অনীহা তত কম হবে। টাকার পিছনে ছুটতে কম বলুন, পরকালীন বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করুন, বাসায় তালিমের ব্যবস্থা করুন। ফয়জুল কালাম, রিয়াদুস সালেহিন বা মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো বাসায় রাখুন, নিয়মিত তালিম করুন। পড়াশোনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবারের শিরকি আকিদা দূর করা সম্ভব ইনশাআল্লাহ। দুনিয়াবি ইলম বলে আসলে কোনো কথা নাই। ইলম আল্লাহর পক্ষ থেকেই এসেছে। বসেন, ইলম আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা দেখতে হবে। আপনি ইংরেজিতে পড়াশোনা করছেন মনে করেন, এটা আপনি দুনিয়াবি পড়াশোনা কেন মনে করছেন? এই পড়াশোনা যদি আপনার মধ্যে থাকে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারবেন, কারণ এগুলো সব ইংরেজিতেই। ওয়ার্ল্ডের ইকোনমিক্সের বড় বড় বইগুলো ইংরেজিতেই, জিওপলিটিক্যাল বইগুলো ইংরেজিতেই, এবং ইভেন ওয়ার্ল্ডের অনেক স্কলার আছেন, রিনাউন্ড স্কলার, যারা ইংরেজিতে বই লিখেছেন, ইংরেজিতে লেকচার দিচ্ছেন। তো ওগুলো বুঝবেন কিভাবে এবং শিখবেন কিভাবে যদি আপনি ইংরেজি না জানেন? তো এটা তো দুনিয়াবি পড়া না। আপনাকে ওই জায়গায় ওরা যদি শিরকি কিছু পড়ায়, কুফরি কিছু পড়ায়, সেটা স্কিপ করেন।
আপনি রেজাল্ট ভালো করার চেষ্টা করেন, ওই জ্ঞানটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগান। আপনি ইসলাম শিখে ইংরেজিতে একটা বক্তব্য দেন, আপনার বক্তব্য পুরো বিশ্বে ছড়িয়ে যাক এবং ওই বক্তব্যের ওসিলায় হাজার মানুষ ইসলাম কবুল করতে পারে। ডক্টর জাকির নায়েকের কথা শুনেছেন, সব লেকচার তো ইংরেজিতেই, তাই না? এই লেকচার শুনে বহির্বিশ্বের কত মানুষ ইসলাম কবুল করেছে। তো তার ইংরেজি পড়াশোনাটা কি দুনিয়াবি হলো? দিনের খেদমত হয়েছে। এভাবে চিন্তা করেন, আসলে আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে। আমি রিকোয়েস্ট করব, পড়াশোনার সময় দলীয়করণে যাবেন না। পড়াশোনার টাইমটা পড়াশোনা করেন, আপনি এগুলোর সময় পাবেন পরে ইনশাআল্লাহ। এখন আপনার পড়াশোনা করার সময়। বর্তমান বিশ্ব পরিস্থিতি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রশ্ন করেছে, প্রস্তুতি বিষয়ে জানতে চাই। মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়ে মহাযুদ্ধ শুরু হয়ে গেল, আপনি করবেনটা কি বলেন তো? কি করার আছে আমার? আপনি এখানে আলোচনা করেই বা কী করতে পারবেন? এই কথা কোথায় পৌঁছাবে? এই কথা যদি পৌঁছায়ও, ওরা কি এই কথা দাম দিবে? তো হাইপোথেটিক্যাল চিন্তা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল কিছু কাজ করেন। যেমন এই যে বললাম, ইলম অর্জন করেন। যদি আপনি 5 বছরও বাঁচেন, 5 বছর জ্ঞান অর্জন করেন না কেন? 5 বছর জানা অনুযায়ী আমল করেন, আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন, আপনার পরিবারের আদর্শ ঠিক করেন। আপনি 5 বছর প্রতিটা দিন একটু পার্ট টাইম দাওয়াতি কাজ করেন, পার্ট টাইম আল্লাহর রাস্তায় সময় দেন, তালিম করেন, ইসলামের তাবলীগ করেন, হ্যাঁ, মানব সেবামূলক কিছু কাজ করেন। আপনি আমলনামা গোছান, নিজের ফিকির করেন। আর এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে উচ্চ লেভেলের বিষয়, যেগুলো আসলে রাষ্ট্রের জানা দরকার। ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রের বেশি জানা জরুরি যে আমাদের সামনে ওয়ার্ল্ডটা কেমন হতে যাচ্ছে। একটা প্রশ্ন আমার হাতে আছে, 6 বছরের বাচ্চা মেয়ের জন্যে আপনাদের কোনো কোর্স আছে কিনা? আসলে এই বয়সের মেয়েদের জন্য কোর্স করানোর কোনো সুযোগ নাই। এদেরকে আসলে একাডেমিক সেকশনে ভর্তি করে সময় নিয়ে পড়াতে হবে আর কি। হ্যাঁ, যদি আপনি সেকেন্ড হাফে চান যে সেকেন্ড হাফে আপনার এই মেয়েটা অন্য কোনো স্কুলে পড়ে, তাহলে বিকেলবেলা আপনি নিয়ে আসতে পারেন। সন্ধ্যার পরে আমাদের এখানে টিচাররা থাকবেন। এদের মতো যে বাচ্চাগুলো আছে, এদেরকে আলাদা করে বসিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা কোরআন শেখানো, গল্প বলা বা ভালো কিছু অ্যানিমেশন দেখানো ইত্যাদি, এভাবে তাদেরকে আমরা শেখাতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা, উনি ওই খরচ বই সম্পর্কে জানতে চেয়েছেন, যিনি এই প্রশ্ন করেছেন। এটা আমাদের প্রসপেক্টাসে দেয়া আছে, আপনি সরাসরি প্রতিষ্ঠানে এসে এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আর জি ভাই, ইনশাআল্লাহ আমরা যদি স্টার্ট করি, এখানে গার্ডিয়ান প্যানেল থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমি এখানে সরাসরি ওই চেয়ারে না বসলেও ইনভলভ আছি। আমার মেধা, আমার শ্রম, পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সাথে থাকার। আর আমিও চাচ্ছি যে আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন, ওদের জন্য পড়াশোনার কোনো প্ল্যাটফর্ম দরকার। তো আমি আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠান দ্বারা আপনাদের সহযোগিতা কাম্য থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কোনো কমিটি যদি ফর্ম করতে হয় সেটাও করার চেষ্টা করব। এছাড়া যত দিন যাবে হয়তো অভিজ্ঞতার আলোকে আমরা আরও অনেক কিছু শিখবো, সেগুলো ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করা যাবে ইনশাআল্লাহ।